সেটা নিয়ে আমরা বারংবার এখানে আসছি এবং আমরা সেই আশা নিয়ে আসছি যে অতি সত্বর আমাদের রেজাল্টটা আউট করে আমাদের স্কুলে মানে বিদ্যালয়মুখী করবে। আমরা আমাদের যে 2022 সালে যে নোটিফিকেশনটা আউট হয়েছিল সেটার মধ্যে কিন্তু আমরা অবগত আছি যে ডিক্রিজ ইনক্রিজ কথাটা উল্লেখ নেই। তো সেহেতু আমাদের যে এসটি মানে পোস্টটা আছে সেই এসটি পোস্টটা না তো ডিক্রিজ করা সম্ভব হবে, না তো ইউআরের যে ইনক্রিজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি। তো সুতরাং আমাদের অতি সত্বর রেজাল্টটা আউট করে আমাদের যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয় সেই মানবিক আবেদন নিয়ে আমরা আজকে টিআরবিটিতে একত্রিত হয়েছি। আমরা আমাদের শিক্ষামন্ত্রী ইভেন আমাদের মাননীয় অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই বার্তা, আমাদের অতি সত্বর যাতে নিয়োগ করা হয়, আমাদের রেজাল্ট যাতে পাবলিশ করে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় সেটাই আমাদের আবেদন। আমরা আজকে ভাগ্যক্রমে ওনাকে আমাদের ডাইরেক্টর এখানে পাইনি, তো পরবর্তী সময়ে আমরা ওনার সাথে দেখা করব, আবার মানবিক আবেদন নিয়ে আমরা আসব। আমরা এই জন্য অবগত আছি যে আমরা ওনার কাছে আশা রাখছি যে আমাদের সেই যাতে আমাদের নিবেদন আবেদনটা যাতে উনি শুনেন এবং আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করেন। কতজন পরীক্ষার্থী কতজন? পরীক্ষার্থী কতজন? ৮,০০০। এখন আপনারা বর্তমানে আছেন কতজন যারা? সেটা আমাদের জানা নেই, সে বিষয়ে আমরা রেজাল্ট তো এখনো দিইনি না, সে বিষয়ে আমরা জানি না। আমাদের ফাইনাল আনসার কি দিয়েছে বটে, কিন্তু আমাদের মেরিট শিট এখন আউটলিট করা হয়নি, আমাদের রেজাল্ট দেওয়া হয়নি, সে বিষয়ে আমরা জানি। আমরা তো বিগত 3 বছর ধরে আপনার মাধ্যমে তো বারবারই আমরা আসছি এখানে, আপনার মাধ্যমে আমরা রাজ্যবাসী এটা তুলে ধরছি যে 3 বছর হয়ে আসছে আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে এসে পরীক্ষা হয়েছিল, সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি। কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে, বিভিন্ন মন্ত্রীদের কাছে আমরা ভিজিট করছি। আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম, ওনার সাথে মিত্র যে কেন আজ অব্দি বিষয়টা আটকে রাখা হয়েছে। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে, সেটা একটা ভালো দিক না। আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আসা হচ্ছে না এবং অনেক অল্প বাচ্চা শিক্ষক আছে, সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আজকে 1 to 8 টেট 1 টেট 2 টিচার নিয়োগ করা হচ্ছে, কিন্তু এসটিসি এবং এসটি টিচার নিয়োগ করা হচ্ছে না। আজকে 3 বছর হয়ে আসছে, কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা কাছে আজকে বিষয়টা এত বেশি মানে উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগটা আজকে যে জায়গায় খুব প্রয়োজন, কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে ওরা তারা এগিয়ে যায়। আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে, এত মানে সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা যাচ্ছে, সেটা বলা খুব মানে সেটা খারাপ, সেটা খুব ধরেই যায়, যেটা পুরো খারাপ, বিষয়টা খুব খারাপ হয়ে আসছে। তো শিক্ষক নিয়োগ হচ্ছে না, আজকে সেই জায়গায় আমরা হতবাক। আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য যে কতটুকু আমরা বিষয়টা এগিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার সাথে মিট করতে পারিনি। তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্যার যেহেতু উনি দপ্তরে এটা, আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছেও ওনার দৃষ্টিতে পড়েছে যে উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করে 2022 সনের আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটা মধ্যে ভুলভ্রান্তি ছিল। তো আমরা আশা করুন যে ইনক্রিজ ডিক্রিজ অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে, কারণ এখানে একটু ভেজাল আছে। তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে 9ম ও 10ম শ্রেণীর, কারণ শিক্ষক স্বল্পতা আজকে মারাত্মক ধারণ করে আছে পুরো রাজ্য জুড়ে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার আপনাদের মাধ্যমে আমরা বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা নিবেদন করছি, যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না, যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতজন আমরা কোয়ালিফাইড করি সবাইজন শিক্ষক পদে নিয়োগ করে, এই সুখা আশা রাখছি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারের কাছে। আমরা এসেছিলাম 2022 সালে যারা এসটিসিটি এক্সামে ফাইনাল আনসার কিতে যারা কোয়ালিফাইড হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা 3 বছর যাবৎ ঠিক কী কারণে এই আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর, তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন্ট সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে আমরা উনি আউট অফ স্টেশন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি। কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট প্রত্যেকটা সদস্যের কাছে বলেন, আমরা এখান থেকে একটা
অনুরোধ করতে চাই, স্যার আমরাও একটা রক্তে মাংস করা জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়সোত্তীর্ণ দাদা দিদিরা অভারেজ হয়ে যাচ্ছে বা অভারেজ হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে। ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের রাষ্ট্রনীতির বিষয়টা নিয়ে একটু নজর দিক, এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এই রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে, সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। আমরা আজকে দপ্তরের মধ্যে আধিকারিকদের পাইনি, কিন্তু আমরা বেশ কয়েকদিনের মধ্যেই সবাই সাথে আলাপ আলোচনা করে আমরা সিএম স্যারের সাথে কীভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এতটুকু বলার ছিল আজকে এখানে।